আসসালামু আলাইকুম। চাইনিজ ফ্রাইড রাইস আমাদের সবারই খুবই প্রিয়, কিন্তু আসলে আমরা যে চাইনিজ ফ্রাইড রাইসটা খাই বাংলাদেশে, সেটা তো আসলে চাইনিজ ফ্রাইড রাইস না। কারণ কালিজিরার চাল অথবা চিনি গুঁড়ো এগুলো তো আর চায়নাতে পাওয়া যায় না। আসলে ফ্রাইড রাইসটা হয় আপনার রেগুলার চাল দিয়েই। তো আজকে আমরা শ্রিম্প ফ্রাইড রাইস রান্না করব চাইনিজ স্টাইলে। এটা আমার এক চাইনিজ ফ্রেন্ডের রেসিপি। ওদের গ্রামে রান্না হয় একইভাবে। তো আশা করি আপনারা এনজয় করবেন আর সাথে থাকুন আমাদের। আমাদের যা যা লাগবে: স্ক্যালিয়ন, 2 কোয়া রসুন, লবণ, চিংড়ি, আর গাজর আমরা সমস্তটা ইউজ করব না, অল্প একটু ইউজ করব। আর হন্দাশি খুব ইম্পর্টেন্ট, এটা আপনার টেস্ট ভালো মন্দ হওয়া ডিপেন্ড করে। বাটার আমরা ইউজ করবো 1 চা চামচের মতো। আর লাগবে পেঁয়াজ, আরও লাগবে তেল 2-1 চামচ, আর ভাত লাগবে 2 জনের মতো। 2 জনের ফ্রাইড রাইস রান্না করব, সো 2 বাটি ভাত হলেই হবে। এর রসুন আমরা ইউজ করবো অর্ধেক রান্নার শুরুতে, আর বাকি অর্ধেক রান্না শেষ হয়ে গেলে নামানোর আগে। স্ক্যালিয়ন আসলে 2টাতেই হয়ে যাবে, আমাদের 3টা লাগবে না। স্ক্যালিয়ন আমরা কিছু ইউজ করব রান্নার সময়, আর বাকি ইউজ করব গার্নিশের জন্য রান্না শেষ হয়ে গেলে। আমাদের ক্যারোট লাগবে খুবই অল্প একটু, বেশি ক্যারোট লাগবে না, এটুকু ক্যারোটই হয়ে যাবে। গাজরে হয়ে যাবে। পেঁয়াজ আমরা ছোট ছোট ডাইস করে কেটে নিচ্ছি। এটুকু পেঁয়াজ যে মনে হয় হয়ে যাবে, কিন্তু আমরা একটু বেশি নিয়ে নিচ্ছি। আর আগে বলেছি এই হন্দাশি, এটা জাপানিজ যে কোনো খাবারে এটা ইউজ করে। স্যুপ বানান, ফ্রাইড রাইস বানান, অথবা যে কোনো কিছু রান্না করেন, জাপানিজরা এটা ছাড়া কোনো রান্নাই করে না। রান্নার যা যা দরকার আমি সবসময় সেটা হাতের কাছে নিয়ে নিই, যেন রান্নার সময় আমার খোঁজাখুঁজি করতে না হয় আমার কখন কোনটা কী দরকার। আমি ভাত নিয়েছি 2 জনের মতো, আর গোলমরিচ আপনারা ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন, না চাইলে নাও করতে পারেন।
Now let's test if enough salt or if we need more salt. Just a little bit of salt. অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।